আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্নাঘর থেকে শীতকতার সাথে চলে আসলাম ছোটো একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ভেন্ডি রান্না, মানে ভেন্ডি কষা বলতে পারেন বা ভেন্ডি বোনা। তো এর জন্য আমার কাছে লাগবে টক দই, কাজু বাদামের বাটা। তো আমি টক দই ও কাজু বাদাম একসাথে বেটে নিচ্ছি। আর এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিক্সড করে নেব। আর একটুখানি দিয়েছি গরম মশলার ফাঁকি, এতে করে ভেন্ডি কষাটা খেতে খুব ভালো লাগবে এবং সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো এই যে আমি সুন্দর করে আর একটুখানি পানি মিক্সড করে মশলাটাকে আমি মিক্সড করে নিলাম। তো এই যে মশলাটা মিক্স করে রেখেছিলাম, এখন একটু দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তো প্রথমেই আমি যে ভেন্ডিগুলোকে সুন্দর মতো ধুয়ে কেটে নিয়েছি, মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি বড় দেখে। তো এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ। আমি ভেন্ডিটা সুন্দর মতো একটু ভেজে নেব হালকা করে। তো তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একদম সুন্দর মতো ভেন্ডিটা, যে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে হয় কি, ভেন্ডির যে একটা বিজলা বিজলা ওটা আর কি সহজে বের হবে না, আর খেতেও বেশ ভালো লাগবে। তো এই যে আমি একটা করে সুন্দর করে ভেজে নিচ্ছি একটু। তো এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিচ্ছি একদম সুন্দর করে। তো আমার আর একটু তেল লাগবে, আমি আর অল্প একটু তেল দিয়ে দিব। আর এখানে দিয়েছি 1/2 চামচের একটু বেশি আদা বাটা। যে এছাড়া আর কোনো মশলা, পেঁয়াজ রসুন কোনোটাই যাবে না, যেহেতু টক দই দিয়েছিলাম এই জন্য আঁচটা কমে রেখেছিলাম। পর্যায়ে দেখুন মশলাটা আমার সুন্দর মতো কষে গেছে। যে দিয়ে দিলাম ভেন্ডিটাকেও আমি সুন্দর মতো কষিয়ে নিব, এতে করে ভেন্ডির ভিতরে সমস্ত মশলা যাবে, ফ্লেভার যাবে, আর খেতেও দুর্দান্ত লাগবে। তো এই পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ভেন্ডিটা সুন্দর মতো কষানো হয়। আমি যে একটু ভেজে নিয়েছি না, এই কারণে ভেন্ডিটা গলেও যাবে না, ছুটেও যাবে না, সুন্দর মতো কষে যাবে আর খেতে দারুণ হবে। তো বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও ফলো করেনি, দ্রুত ফলো করে বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। কমেন্টসের মাধ্যমে আপনার মতামত। তো যে এই পর্যায়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে তুলে আবারও নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এই যে আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি, দেখুন কালারটা এসেছে কি সুন্দর কষানো। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু পানি সুন্দর মতো, এতে করে ভেন্ডির ভিতরে মশলাটা আরও ভালো যাবে এবং খেতে আরও ভালো লাগবে। তো নামানোর আগে আপনারা চাইলে ঘিও দিতে পারেন, যারা ঘি খেতে বেশি ভালোবাসে। আমার মনে হলো এটার সাথে আমি ঘি খেতে পারবো না, মানে আমাদের যাবে না, আমাদের পোলাও, বিরিয়ানি এসবের সাথেই ঘিটা বেশি যায়, পরোটা, সেজন্য আমি দিইনি। তো ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিলাম, আপনারা চাইলে দিতেই পারেন। আর কাজু বাদামের পরিবর্তে এখানে আপনারা কাঠবাদাম বা চীনাবাদামও ইউজ করতে পারেন। তো এই যে সুন্দর মতো নেড়েছে, আমার এদিকে রান্নাটা হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর এসেছে, আর কালারটা দুর্দান্ত, তো সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, কী বলবো। এই যে তৈরি হয়ে গেল আমার ভেন্ডি কষা, একদম দুর্দান্ত। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।